সিলেট নগরীর ভেতরে ঘন সবুজ উদ্যান টিলাগড় ইকো পার্ক, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সিলেটে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই ইকো পার্কটি একটি পর্যটন কেন্দ্র। জীব বৈচিত্র্যে ভরপুর ইকো পার্কে ঘুরতে আসেন স্থানীয় লোকজন। কিছু সময়ের জন্য কোলাহলমুক্ত ঘন সবুজ জঙ্গলে হারিয়ে যেতে বা খাঁচাবন্দি পশু পাখির সাথে সময় কাটাতে অলস বিকেলে অনেকেই ঘুরতে আসেন এখানে। 2018 সালের নভেম্বরে গাজীপুর সাফারি পার্ক থেকে এই ইকো পার্কে নিয়ে আসা হয় হরিণ, ময়ূর, জেব্রা সহ দেশি বিদেশি নানা জাতের পশু পাখি। এই সুবাদে টিলাগড় ইকো পার্কে এখন রীতিমতো অন্য এক পরিবেশ। বিভিন্ন প্রজাতির প্রায় 70টি পশু পাখির দর্শনে প্রতিদিন পার্কটিতে ভিড় লেগেই থাকে। শুক্র শনিবার সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। দেশের অন্যান্য অঞ্চলের পর্যটকরা সিলেট দর্শনে এসে এক বিকেল এই পার্কে কাটিয়ে দিচ্ছেন প্রকৃতির মায়াভরা পরিবেশে। সিলেট সফরসূচিতে এখন প্রায় সবাই টিলাগড় ইকো পার্কের নাম লিখে রাখছেন। 112 একর জায়গা জুড়ে ছোট বড় কয়েকটি পাহাড় টেলায় আকাশমুখী সারি সারি নানা জাতের গাছ, সবুজ গুল্মলতাকে মাটির কাছাকাছি রেখে যেন তারা আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। 2006 সালে বৃহত্তর টিলাগড়ের আলুরতল এলাকাকে ইকো পার্ক ঘোষণার পর সবুজ আর গাছগাছালির সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। গাছগুলোর মধ্যে শাল, অর্জুন, জারুল, করই, হিজল, ডুমুর আছে। আছে নারকেল, আম, জাম, কাঁঠালের মতো পরিচিত ফলদ বৃক্ষ। এসব গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যেই বাস করে শেয়াল, বানর, বনমুরুগ থেকে শুরু করে হনুমান পর্যন্ত। তবে শিয়াল বানরের দেখা মিললেও অন্যদের দেখা মিলে কালে ভদ্রে। পাখিদের মধ্যে ময়না, টিয়া, ঘুঘুর উড়াউড়ি থাকলেও তাদের দেখা পাওয়া অনেকটা ভাগ্য নির্ভর। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এখন ইউরোপের ফ্রান্সের স্থায়ী বাসিন্দা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক যুবক বন্ধুদের নিয়ে টিলাগড় ইকো পার্কে এসে তিনি ঘুরে দেখছেন খাঁচাবন্দি নানা পশু পাখি। কিন্তু তাকে বেশি আকৃষ্ট করছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে উঠলেন তিনি। আর আমি ফ্রান্স থাকি, তো দেশ আইসি আমার 3 সপ্তাহ হয়ে গেছে। আর বেড়াইতে তাইলাম আমার খালার ঘর বাইরের লোকে হইলো যে একটা ইকো পার্ক আছে, অনেক সুন্দর। তো সুন্দর সুন্দর জিনিস দেখি, আর আসলে এগুলো বাইরে দেশের মতো। আমরা ময়ূর দেখলাম, তারপরে জেব্রা দেখলাম, মাছ দেখলাম। আর এখনো তো শুরু হয়েছে, আমরা এখনো ভিতরে যাইমু। আসলে খুব ভালো লাগে যে আমরা দেশও এলা একটা সুন্দর জায়গা আছে। আর যারা মানে বেড়ানিটার পছন্দ করেন এরারে হইমু যে আপনারা ইনোয়া টাইম পাস করতে পারেন, আপনার ভালো লাগবে। আর আমি তো দেশও থাকতে আসলে ইলা একটা পার্ক দেখছি না এর আগে, ফার্স্ট টাইম আমি দেখি, আর ভালো লাগে অবশ্য। ইকো পার্কের প্রধান প্রবেশ পথের ডান দিকে এগুলেই হাতের বায়ে উঁচু টিলা, সিঁড়ির কাছে চিত্রা হরিণের ছবি, মানে এখানে হরিণের আবাস। বছর দুয়েক আগেও মাত্র 3টি হরিণ ছাড়া ছিল এখানে, আরও কিছু যুক্ত হয়েছে পরে। কয়েকটা মা হরিণ বাচ্চাও দিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা এখন 15 থেকে 16টি। তারা গাছ আর ঝোপঝাড়ের আড়ালে ঘুরে বেড়ায়। তাদের বেড়ার কাছে চলে আসে কখনো কখনো। তখন মুখ বাড়িয়ে দেওয়া হরিণ বা হরিণীর কোমল স্পর্শ পাওয়া যায়। তবে বেশিরভাগ সময় টিলার উপর নির্মিত ইট বালির পাটাতনে তারা সময় কাটায় দল বেঁধে। ভাগ্য ভালো থাকলে বাচ্চা হরিণকে মা হরিণের আদরের দৃশ্যটাও আপনার নজর কাটতে পারে। পরের কয়েকটি শেডের সামনে আপনাকে থমকে দাঁড়াতেই হবে। ছোট ছোট লাভ বার্ড, নীলকণ্ঠী ময়ূর, ম্যাকাও, গোল্ডেন ফিজেন্ট, সিলভার ফিজেন্ট, গ্রে প্যারট, সানকনুরের মতো দুর্লভ পাখি মুগ্ধ করে সকল বয়সী পাখিপ্রেমীদের। এই পাখিদের কলরবে মুগ্ধ হবেন আপনিও, সেটা নিশ্চিত। আপনার শিশু সন্তানকে হাত ধরে এসব পাখি দেখাতে ও চেনাতে মনে আবেগের ঢেউ মোচড় দিয়ে উঠতে পারে। আরেকটু সামনে এগুলে মাঝারি আকারের অজগরের আয়েসি নড়াচড়া দেখা যাবে। অবশ্য অধিকাংশ সময়ই সে পড়ে থাকে অনেকটা মরার মতো। এর পরের শেডে দেখবেন কয়েকটি রঙিন মাছের ছোটাছুটি, এগুলো মুগ্ধ হয়ে দেখার মতো। ঘুরার লাগি কেন আইসলাম, দেখা সব কিছুই ভালো লাগছে। তো বেশিরভাগ আইসলাম ভাই বাঘ দেখার লাগে, বাঘটা দেখতে পারি নাই, বাঘে কেন নাই। আর আইসলাম আরও বড় শখ আছিল, মানে ময়ূর দেখার লাগে। ময়ূরের ফাঁকাটা মিলছে না, দেখা সুন্দর লাগলো না। আর তো প্রকৃতি মোটামুটি সুন্দর লাগছে, ছবি তুলছি, আমার ফ্যামিলিও লোকে আসিল।
টিলাগড় ইকো পার্কে আছে করডোরা কাটা দুটি জেব্রা। নিজেদের শরীর অনেক বড় হলেও পুচকে বানরের ধমকে ভয় পেয়ে ছুটে পালায় তারা। ইকো পার্কের বুনো বানরেরা প্রায় তাদের সাথে বাদরামি করতে আসে। জেব্রাগুলো এখন দর্শনার্থীদের খুব কাছেই চলে আসে। আপনি এক মুঠো ঘাস হাতে তুলে তাদের ফাঁক গলিয়ে দিলে দিব্যি তারা খেতে ছুটে আসে। এই সুযোগে অনেকেই তাদের স্পর্শ করে দেখেন। ঘুরতে ঘুরতে ক্লান্তি চেপে ধরলে টিলার ঢালুতে সবুজের গহীনে পাতা বন বিভাগের স্থায়ী আসনগুলোতে বসে পড়তে পারেন। অনেকগুলো বসার জায়গা করে রেখেছেন তারা। অচিন পাখির কিচিরমিচির আর সবুজ গাছপালা দেখতে আপনার মন হারিয়ে যেতে পারে অন্য কোনো জগতে। ভালো লাগায় প্রাগৈতিহাসিক কালের মতো আপনার আরেকবার বনবাসী হওয়ার ইচ্ছেটাও মাথাছাড়া ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেক কিছুই আছে টিলাগড় ইকো পার্কে, তবে আরেকটু সুযোগ সুবিধা চান দর্শনার্থীরা। আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এখানে আসছিলাম মনে করেন যে পরীক্ষা শেষে আর ঘুরতে আসছিলাম রিফ্রেশমেন্টের জন্য। অনেক কিছু দেখলাম, জেব্রা আছে, ময়ূর আছে, তারপর অজগরে দেখলাম। টাইম নাই তো তাও বেশি কিছু দেখা হয় নাই। তো অনেক জায়গা আছে যে দেখলাম পিঞ্জিরাগুলা খালি, ওইখানে আরও কিছু প্রাণী আনা দরকার। আর এখানে দেখলাম মাছ টাছ কিছু আছে, ওইখানে পানিটা অনেক অপরিষ্কার, মানে সংরক্ষণের কিছু ব্যাপার স্যাপার আছে। সিংহ বাঘ এগুলো থাকলে খুব ভালো লাগতো। আর বানর টানর তো এখানে আছে, অনেক আছে, কিন্তু এখানে দেখলাম নাই। তো রাখা উচিত ছিল, যেহেতু সিলেটে পর্যাপ্ত পরিমাণ বানর আছে, রাখা উচিত ছিল, আমরা দেখতে পারতাম, অবশ্যই বাচ্চারা খুশি হইতো। আর কিছু মেনটেনেন্সের খুব দরকার, খুবই প্রয়োজন। ইকো পার্কের ভেতরে বাচ্চাদের বিরক্তি দূরের ব্যবস্থাও আছে। অজগর শেডের বিপরীতে বেশ বড় সড়ো একটা খেলার মাঠ আছে তাদের জন্য। দোলনাসহ অন্যান্য রাইডগুলো তাদের জন্য বেশ আকর্ষণীয়। দর্শনার্থীদের জন্য অনেক কিছুই আছে এই ইকো পার্কে। আরও কিছু প্রাণী এখানে নিয়ে আসার চেষ্টা চলছে। বিশেষ করে বাঘ আর কেশর দোলানো সিংহ মামা দেখার লোভ অনেক দর্শনার্থীর। বিষয়টি বন বিভাগের কর্মকর্তারাও জানেন। এ ব্যাপারে চেষ্টা চলছে। খরগোশ আর কিছু বানরও খাঁচায় রাখা ছিল, কিন্তু করোনাকালে যখন অন্যান্য পার্ক বা পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যায়, তখন এই ইকো পার্কটিও বন্ধ ছিল দীর্ঘদিন। তখন খরগোশ আর খাঁচার বানরগুলোকে বনে ছেড়ে দেওয়া হয়। আবার নতুন করে এই দুই জাতের প্রাণী নিয়ে আসার প্রস্তুতি চলছে, আসছে হাতিও। আমি ওখানকার হইলাম সুপারভাইজার। পর্যটকের আগমন দর্শনার্থী মোটামুটি এখন বালাও আছে। আর আগে তো আপনার যে করোনা এবার আগে আমরা মোটামুটি ব্যবসা বাণিজ্য বালাও আসলো, কিন্তু করোনার লাগিতে আমরা সরকারে তো সবগুলা বন্ধ দিলেছে। বন্ধ দেওয়ার পরে আমরা করোনার লাগি বাক্কা মাইর খাইলিছি। এখন বর্তমানে মোটামুটি আছে। আর পশু পাখি আরও আওয়ার সম্ভাবনা আছে, ওগুলা আওয়ার পরে আর কিছু কাজ কাম আছে। তো কাজ কাম করাইলে ইনশাল্লাহ আরও পর্যটন আমরা বাড়বো, আর সামনে দিয়ে আরো সুন্দর হইব, উন্নত হইব। এখন কিতা কিতা আছে? এখন বর্তমানে আপনারা দেখার মতো আছে, জেব্রা আছে, হরিং আছে, ময়ূর পাখি আছে, ডাউক আছে, সাপ আছে, মেকাও আছে, আর মেসুবাগ আছে, আরো বিভিন্ন ধরনের তো আছে ছোটখাটো। আর গাছপালা যেগুলো আছে প্রকৃতিক দেখার মতো, ফটোশুটের মতো জায়গা আছে, ওগুলাই। যে কুমির আনার পরিকল্পনা আছে, আর তোমার হাতি আইতে পারে। আর বাঘ সিংহ যেগুলা, এগুলা আমরা কিছু খাম আছে, এগুলার খাম করানি পরে সেইডও প্রচুর খাম আছে, সেইডু ওগুলা শক্ত করে বানানির পরে তারপরে আমরা গিয়া বাঘ সিংহ আনার লাগে প্রস্তুতি নিব। বান্দর যেগুলা আছে ন্যাচারাল, ও বান্দরগুলা আসলো, বান্দর কিন্তু আর কমন প্রাণী, এগুলা আঁকি সারিয়া দেওয়া হয়েছে, ওটার মাঝে আছে। এগুলা খাঁচাতে না সারিয়া দেওয়ার কারণ হয়েছে ওই যে করোনার সময় বন্ধ আসলো প্রায় 1 বছর 2 বছরের উপরে, তখন মানে কমন যেগুলা প্রাণী আছে, যেমন ধরো আপনার খরগোশ কইন, আর ওই যে আমরা বান্দর যেগুলা কইন, ওগুলা সারিয়া দেওয়া হয়ে গেছে। বৈশ্বিক মহামারী করোনায় দীর্ঘদিন বন্ধ ছিল এই ইকো পার্ক। এখন আবার আস্তে আস্তে সরব হতে শুরু করেছে, বিশেষ করে বৃহস্পতিবার থেকে শনিবার। এই 3 দিন টিলাগড় ইকো পার্কে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তো দর্শক, আজকের ঘোরান্টি অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টিলাগড় ইকো পার্কের সমস্ত গল্প। কেমন লাগলো এই অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে।